তিনটে অ্যাকাউন্ট খুলে দেবার জন্য বলিনি, 2002 সাল থেকে একটা অ্যাকাউন্ট আছে, সেটা খুলে দেবার জন্য বলেছি। 8 তারিখে ডেট দিয়েছেন, তারপর জানবো। ইডি যেভাবে মনে করেছেন অ্যাকাউন্ট বন্ধ করছেন, কিন্তু 2002 সালের অ্যাকাউন্টের সঙ্গে নিয়োগের কোনো যোগ নেই। আদালতে হাজিরা দিতে এসে সাংবাদিকদের সামনে সব সত্যি উগড়ে দিলেন পার্থ চ্যাটার্জির বান্ধবী অর্পিতা মুখার্জি। ঠিক কি বলেছেন অর্পিতা মুখার্জি, আসুন শোনাই আগে আপনাদের। আমার একটি অ্যাকাউন্ট যেটা 2002 সাল থেকে আছে, সেই অ্যাকাউন্টটা খোলার জন্য আমি কোর্টের কাছে জানিয়েছি। তো দেখা যাক কি হয়। কোর্টের তরফে কি বলা হলো অ্যাকাউন্ট খোলা নিয়ে? না, এখনো কিছু জানার নেই, যা জানাবেন বলেছেন। 8 তারিখে ডেট দিয়েছেন, তো এসে জানবো। অ্যাকাউন্টগুলো 2002 সালে বলা হচ্ছিল, যেটা এই কেসের সঙ্গে রিলেটেড না, এই নিয়ে আপনাদের কোনো মতামত ছিল কি? না, ওনারা তো যেরকমভাবে মনে করেছেন সেইভাবে ইডি সেগুলোকে সিজ করেছেন, কিন্তু যেটা 2002 সাল থেকে অ্যাকাউন্ট আছে তার সাথে তো নিয়োগের কোনো সম্পর্ক নেই। ইনফ্যাক্ট তখন তো আমি জাস্ট আর কি আমার কেরিয়ার স্টার্ট করেছি, তো সেই অ্যাকাউন্টটাও আটকে দিয়েছেন। তো সেই ব্যাপারে আবেদন করা হয়েছে কোর্টে। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়িয়েছিল রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি এবং তার বান্ধবী অর্পিতা মুখার্জির। তার বিলাসবহুল বাড়ি থেকে কারি কারি টাকা উদ্ধার হয়েছিল। বর্তমানে পার্থ অর্পিতা দুজনেই জামিনে ছাড়া পেয়েছেন। বুধবার ব্যাংশাল কোর্টে হাজিরা দিতে আসেন অর্পিতা মুখার্জি। সেখান থেকে বেরোনোর সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে অর্পিতা জানান, তিনটে অ্যাকাউন্ট খুলে দেবার জন্য বলিনি, 2002 সাল থেকে একটা অ্যাকাউন্ট আছে, সেটা খুলে দেবার জন্য বলেছি। 8 তারিখে ডেট দিয়েছেন, তারপর জানবো। ইডি যেভাবে মনে করছেন অ্যাকাউন্ট বন্ধ করেছেন, কিন্তু 2002 সালের অ্যাকাউন্টের সঙ্গে নিয়োগের কোনো যোগ নেই। ইনফ্যাক্ট তখন তো আমার কেরিয়ার সবে শুরু হয়েছে। অর্পিতা মুখার্জি ক্যামেরার সামনে আর কি বললেন শুনবো। আমার একটি অ্যাকাউন্ট যেটা 2002 সাল থেকে আছে, সেই অ্যাকাউন্টটা খোলার জন্য আমি কোর্টের কাছে জানিয়েছি। তো দেখা যাক কি হয়। কোর্টের তরফে কি বলা হলো অ্যাকাউন্ট খোলা নিয়ে? না, এখনো কিছু জানার নেই, যা জানাবেন বলেছেন। 8 তারিখে ডেট দিয়েছেন, তো এসে জানবো। অ্যাকাউন্টগুলো 2002 সালে বলা হচ্ছিল, যেটা এই কেসের সঙ্গে রিলেটেড না, এই নিয়ে আপনাদের কোনো মতামত ছিল কি? না, ওনারা তো যেরকমভাবে মনে করেছেন সেইভাবে ইডি সেগুলোকে সিজ করেছেন, কিন্তু যেটা 2002 সাল থেকে অ্যাকাউন্ট আছে তার সাথে তো নিয়োগের কোনো সম্পর্ক নেই। ইনফ্যাক্ট তখন তো আমি জাস্ট আর কি আমার কেরিয়ার স্টার্ট করেছি, তো সেই অ্যাকাউন্টটাও আটকে দিয়েছেন। তো সেই ব্যাপারে আবেদন করা হয়েছে কোর্টে। আমার একটি তবে অবশ্য পার্থ চট্টোপাধ্যায়ের ব্যাপারে এদিন কোনো মন্তব্য করেননি অর্পিতা। দক্ষিণ কলকাতা, উত্তর 24 পরগনায় তার দুটো ফ্ল্যাটে ম্যারাথন তল্লাশি চালিয়েছিলেন তদন্তকারী আধিকারিকরা। আর সেই তল্লাশি অভিযানে উদ্ধার হয়েছিল কয়েক কোটি নগদ টাকা, বিপুল পরিমাণ সোনার অলংকার এবং মূল্যবান সম্পত্তির কাগজপত্র। জামিনে ছাড়া পাওয়ার পর আজ তাক বাংলার পক্ষ থেকে তার বাড়িতে যাওয়া হয়েছিল। সেখানে তার বান্ধবী অর্পিতা মুখার্জির বিষয়ে প্রশ্ন করাতে কিছুটা অসন্তুষ্ট বোধ করেছিলেন পার্থবাবু। বান্ধবী অর্পিতার বিষয়ে ঠিক আজ তাক বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে কি বলেছিলেন পার্থ চ্যাটার্জি, আসুন শোনাই আপনাদের। কেউ নাচছে, কেউ গান গাইছে, তা নিয়ে আপনাদের চর্চা নেই। আপনারা সাংবাদিকতা করেন কিরমভাবে জানতে? এই লোকটার এইটা এ দেখাচ্ছে, এ টিভি দেখাচ্ছে, এটা তো বি টিভির তলাতে নামলো, বি টিভি দেখাচ্ছে তো সি টিভি নামলো। আপনি তো কখনো ডিনাই করেন? কখনো মহিলাদের না অসম্মান করতে নেই। আমি এইটুকু বলবো, আমিও জীবনে, আমার মা আমার জীবনে সবচেয়ে বড় গুরু। সুতরাং মহিলাদের অসম্মান, আমি যদি তার সঙ্গে 5 দিনও আমার বন্ধুত্ব হয়ে থাকে এবং সেই বন্ধুত্বের জন্য যদি সে বিপদে পড়ে থাকে, তাহলে ইট ইজ আওয়ার রেসপন্সিবিলিটি টু হেল্প হার। সোসাইটি হ্যাজ টু হেল্প হার। তার নিজস্ব একটা জগৎ ছিল, সিনেমা করতো, মডেলিং করতো। সে কি রাস্তায় ভিখারি ছিল নাকি? দুটো খেতে দে মা বলে কি ডাকতো নাকি? একটা মহিলাকে কি করতে হয়, কিরমভাবে তার, এটা তো সংবাদ মাধ্যমই করেছে, মিডিয়া করেছে, আমি তো করিনি। আমার কাছে তো কেউ এসে জিজ্ঞাসা করেনি। এখন তো শুনছি অনেকের নামে আমার সঙ্গে জড়িয়ে রেখেছিল। তো এই আপনারা এসছেন, একটা ছবি তুলে যাবেন, তারপরে একটা ছবি তুলে দিয়ে বললেন এও আছে পার্থক্য। আমার বন্ধু হিসেবে ব্যক্ত করবো, আমার পার্ট অ্যান্ড পার্সেল হিসেবে ব্যক্ত করবো। হোয়াট ডু ইউ থিঙ্ক দ্যাট আই উইল লিভ হার? নো, I will stand solidly behind her. I will stand solidly behind her. আচ্ছা, কি কারণে কালিমা লিখতে হবে? আমার কি বউ আছে?
যার বউ আছে তারা কালিমা লিপ্ত হচ্ছে না, আমার বউ নেই আমি কালিমা লিপ্ত হব? তরুণ তর্কের খাতিরে ওর টাকাটা না পাওয়া যেত, তাহলে আমি কালিমা লিপ্ত হতাম? আই এম ইন্টারেস্টেড অ্যাবাউট মমতা ব্যানার্জি। আমি পতাকা ধরেছিলাম চাকরি ছেড়ে এসে। আমার একটা 26 বছরের কর্পোরেট জগৎ ছিল, তাই ছেড়ে এসে লাঠি ধরেছিলাম, পতাকা ধরেছিলাম, অর্থ উপার্জনের জন্য নয়। আমি যে মাইনে পেতাম, আমার যে পেনশন হতো, আমি হেসে খেলে আমার পরের প্রজন্ম খেয়ে যেতে পারত। আর আমার মেয়ে যে চাকরি করে সে তো কোনোদিনই আর আমেরিকা থেকে আসবে না, এত বড় পোস্টে কাজ করে। তো তাহলে আমার টাকাটা কি, মমতার ভাষায় বলি, ওটা কি চিবড়াবে না খাবে? এই প্রশ্ন সবার ক্ষেত্রে হবে, শুধু পার্থতার ক্ষেত্রে কেন হচ্ছে? পার্থতা তো বড় চাকরি করতো, তার তো একটা ইনকাম বেস আছে। তো যাদের রাজনৈতিক নেতাদের ইনকাম বেস নেই, তাদের ইনকামটা কি? কেউ নাচছে, কেউ গান গাইছে, তা নিয়ে আপনাদের চর্চা নেই। আপনারা সাংবাদিকতা করেন কীরকমভাবে জানেন? তো এই লোকটার এইটা এ দেখাচ্ছে, এ টিভি দেখাচ্ছে, এটা তো বি টিভির তলাতে নামলো, বি টিভি দেখাচ্ছে তো সি টিভি নামলো। আপনি তো কখনো ডিনাই করেন? কখনো মহিলাদের না অসম্মান করতে নেই। আমি এইটুকু বলবো, আমিও জীবনে, আমার মা আমার জীবনে সবচেয়ে বড় গুরু। সুতরাং মহিলাদের অসম্মান, আমি যদি তার সঙ্গে 5 দিনও আমার বন্ধুত্ব হয়ে থাকে এবং সেই বন্ধুত্বের জন্য যদি সে বিপদে পড়ে থাকে, তাহলে ইট ইজ আওয়ার রেসপন্সিবিলিটি টু হেল্প হার। 3টে অ্যাকাউন্ট খুলে দেবার জন্য বলিনি, 2002 সাল থেকে একটা অ্যাকাউন্ট আছে, সেটা খুলে দেবার জন্য বলেছি। 8 তারিখে ডেট দিয়েছেন, তারপর জানবো। ইডি যেভাবে মনে করেছেন অ্যাকাউন্ট বন্ধ করেছেন, কিন্তু 2002 সালের অ্যাকাউন্টের সঙ্গে নিয়োগের কোনো যোগ নেই। আদালতে হাজিরা দিতে এসে সাংবাদিকদের সামনে সব সত্যি উগড়ে দিলেন পার্থ চ্যাটার্জির বান্ধবী অর্পিতা মুখার্জি। কি বলেছেন আসুন আরেকবার শুনে। আমার একটি অ্যাকাউন্ট যেটা 2002 সাল থেকে আছে, সেই অ্যাকাউন্টটা খোলার জন্য আমি কোর্টের কাছে জানিয়েছি। তো দেখা যাক কি হয়। কোর্টের তরফে কি বলা হলো অ্যাকাউন্ট খোলা নিয়ে? না, এখনো কিছু জানার নেই, যা জানাবেন বলেছেন। 8 তারিখে ডেট দিয়েছেন, তো এসে জানবো। অ্যাকাউন্টগুলো 2002 সালে বলা হচ্ছিল, হ্যাঁ। যেটা এই কেসের সঙ্গে রিলেটেড না, এই নিয়ে আপনাদের কোনো মতামত ছিল কি? না, ওনারা তো যেরকমভাবে মনে করেছেন সেইভাবে ইডি সেগুলোকে সিজ করেছেন, কিন্তু যেটা 2002 সাল থেকে অ্যাকাউন্ট আছে তার সাথে তো নিয়োগের কোনো সম্পর্ক নেই। ইনফ্যাক্ট তখন তো আমি জাস্ট আর কি আমার কেরিয়ার স্টার্ট করেছি, তো সেই অ্যাকাউন্টটাও আটকে দিয়েছেন। তো সেই ব্যাপারে আবেদন করা হয়েছে কোর্টে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।